টিফিন নিয়ে এসছে একদম। হ্যাঁ তুমি তো তুমিও খাও। I guess you're really good at saying what you mean. Suppress my feelings 'cause I know what's best for me. Short of confidence, my hands picking. তো ইয়েস, আমার স্নান হয়ে গেছে। আর এখন আমি যাবো পুজো দিতে। আমি সকালবেলা মানে যখন বাড়িতে আসি তখন আমার সকালবেলা এটাই রুটিন থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা কমপ্লিট করি আর পুজোটা দিয়ে দিই। কেন কি মানে আমি যখন বিয়ের আগে আমি এখানে মানে বাড়িতে আমি খুব ইউজ টু ছিলাম পুজো দিতে। তো যখন বাড়িতে যখন আমি আসি তখন ওইটা আমি মিস করি না, মানে পুজোটা আমি দিই। তো চলো পুজোটা দিতে যাই। পুজোটা দিয়ে এসে আমি আজকে আমার দেখাবো আলমারিতে কি কি শাড়ি আছে এবং পুরো অগোছালো হয়ে আছে, তো এগুলো তোমার সাথে শেয়ারও করবো আর গুছিয়েও নেবো। আর বাইরের ওয়েদারটা একবার শুধু দেখো, বাইরের ওয়েদার এটা, বৃষ্টি হচ্ছে, একদম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো একদম ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট, আকাশে ভালোই মেঘ আছে এখনো। চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে এসে দেখা হচ্ছে। টাটা। আমাকে জিজ্ঞাসা করছো যে চুলটা কেন ছোট করলাম, বা আমি একটা ভিডিওতে রিসেন্টলি একটা ভিডিওতে আমি দেখেওছিলাম যে চুলটা আমি কেটে ফেলেছি বা কিছু। আমার যেহেতু অনেকটা লম্বা চুল ছিল, তো তাই জন্য অনেকের মনে একটা প্রশ্ন চুলটা কেন ছোট করা হলো বা কিছু। অ্যাকচুয়ালি আমি চুলটা হচ্ছে ক্যান্সার পেশেন্টকে আমি ডোনেট করেছি, সেটা আমি একটা ভিডিওতে বলেওছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখেছি মানে আমার ঠাম্মা যেহেতু ক্যান্সার পেশেন্ট আর কি, এখন ঠাম্মা ঠিক আছে বাট একটা ফেজ গেছে। সে সময় আমরা ছোট ছিলাম, মানে তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো সেই সময় ঠাম্মার ক্যান্সার ধরা পড়ে, ঠাম্মার ইউটেরাসে ক্যান্সার ধরা পড়েছে সে সময়। তো তখন না ওই টাটা মেমোরিয়াল হসপিটালে ঠাম্মার ট্রিটমেন্টটা পুরোটা হয়। তো সেই সময় বাবা তো গেছিল, বাবার সাথে একটাবার সুযোগ হয়েছিল আমারও যাওয়ার ঠাম্মার সাথে ওই ট্রিটমেন্টের সময়। তো সেই সময় আমি, মা, ভাই সবাই মিলে আমরা গেছিলাম ঠাম্মার সাথে। তো আমি ঠাম্মা বলছি, তো আর ঠাম্মাকে আমি আম্মা বলি, তো আমি আম্মাটাই বলছি। তো সেই সময় যখন আম্মার সাথে যখন গেছিলাম টাটা মেমোরিয়াল হসপিটালে, তো বিশ্বাস করো তখন আমি ওখানে দেখেছিলাম যে আমার তো টাচুড ক্রস ফিঙ্গার বলতে নেই, মানে আমার মাথায় তো চুল ছিল, কেমো দেওয়ার পরেও আমার মাথায় চুল ছিল। হ্যাঁ, কিন্তু বাকি পেশেন্টদেরকে আমি দেখতাম মানে অনেক মহিলা যাদের অনেক রকমের ক্যান্সার, মানে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ইউটেরাস ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, মানে ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার আমি দেখেছি। তাদের মাথার মধ্যে কোনো চুল নেই, একদম ফাঁকা মাথার চুল। হ্যাঁ, এবং ওরা না বেশ একটু হেজিটেট ওদের ফিল হচ্ছে, ওদের মধ্যে একটা আড়ম্বর, একটা কেমন জানি ওদের মধ্যে একটা হেজিটেট ফিল হচ্ছে সমস্তটাই, যে মাথার মধ্যে আমার চুল নেই বা আমাকে দেখতে ভালো লাগছে না, মাথার মধ্যে একটা আমি এরকম দেখেছি। আমাদের সাথে মানে কথা বলতো, এরকম একটা ফ্যামিলি পেশেন্ট ছিল, তো মাথার মধ্যে সবসময় এরকম ওড়না বা কিছু একটা বেঁধে রাখতো। হ্যাঁ, এরকম টাইপের আমি দেখেছি। তো যাই হোক, তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি কোনোদিনও হেয়ার ডোনেট করবো। হ্যাঁ, তো যাই হোক, তো সেটার আমার চুল বড় হয়েছে, চুল লম্বা হয়েছে, এখন আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম, তো যে হ্যাঁ চুল আমি কাউকে এখন ডোনেট করতে পারি। তো বড় যেহেতু ছিল চুলটা, তো তাই জন্য আমার ডোনেট করা। চলো নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি মা কি বানাচ্ছে খাবারের জন্য। কখন থেকে খাবারের জন্য মা আমাদেরকে ডেকেই যাচ্ছে। তো দেখি মা কি রান্না করলো আজকে। মা, মনু কোথায় গো? মনু উপরে নাই। আগে আমি লাইটগুলো জ্বালাবো, ঘরের লাইট কম চলো মনে হচ্ছে। মা কি খাবার বানাইছো? এই দেখো, এটা হচ্ছে কচু শাক না? কিসের ভর্তা আজকে? এটা হচ্ছে লাউ পাতার ভর্তা, লাউ পাতা বাটার ভর্তা। আর এখানে বানানো হচ্ছে স্পেশাল কচু শাকের বড়া, সরি কচুর বড়া, তাই না? কচুর বড়া, এটা ভীষণ ভালো খেতে হয় গাইস, ভীষণ ভালো খেতে হয় কচুর বড়া, খুব ভালো হয়, খুব মচমচা বানায় মা এটা। মা কি কি খাবার, আর কি কি খাবার? আর আছে কলাইয়ের ডাল, আর আলু ভাজি, কলাইয়ের ডাল, আর এঁচোড়ের তরকারি। নিরামিষ। আচ্ছা, আজকে যেহেতু আমাদের শুক্রবার, আর শুক্রবার দিন আমরা নিরামিষ খাই,
তাই জন্য অনেক কিছু রান্না করা হয়েছে। আর ওই কচুর বড়াটা অনেকদিন পর খাবো, মানে কেন কি তাই না, অনেকদিন পরে, কারণ এই বছর প্রথম। এটা অ্যাকচুয়ালি এই সিজনটাতেই খুব ভালো হয় খেতে। আচ্ছা, বর্ষার সময়তেই পাওয়া যায়, খুব ভালো হয় খেতে, মোচা বানায় মা, খুব ভালো হয় খেতে। আর এখানে দেখো ঢেঁকি শাক। এই শাকটাকে তোমরা কে কে চেনো জানি না, অনেকে চেনো না, মানে সাউথ বেঙ্গলে অনেক লোকেরাই জানে না যেটাকে ঢেঁকি শাক বলে। হ্যাঁ, তো এই শাকটা অনেকেই খায়নি, মানে ইভেন আমার শ্বশুরবাড়ির লোকজনও জানতো না যে এটা ঢেঁকি শাক বলে কিছু হয় বা কিছু। যারা যারা শাকটা খেয়েছো জানিও, খুব ভালো হয় খেতে। রসুন দিয়ে এটা স্পেশালি বানাতে হয়, নিরামিষ বানায় কিন্তু নিরামিষ খুব একটা ভালো লাগে না খেতে, রসুন দিয়ে ব্যাপক লাগে ঢেঁকি শাক। কেউ খেয়ে থাকলে কেউ জানাও, এবং খুব ভালো হয় খেতে। সাথে গরমা গরম কচুর বড়া। ভাই খাওয়ার সময় টেলিদা দেখে, আমার টেলিদা দেখার সময় একটা কথা মনে পড়ে, ছোটবেলায় না টেলিদা দেখতাম রোববার করে, তাই না ভাই? তাই না ভাই? রোববার করে টেলিদা দেখতাম, আর টেলিদাতে কোয়েশ্চেন থাকতো, ওই কোয়েশ্চেনগুলো আনসার দিতাম, দিয়ে আমাদের টিভিতে নাম দেখাতো। ওটা একটা আলাদা একটা হ্যাপিনেস ছিল যে টিভিতে আমাদের নাম দেখাচ্ছে, দারুণ একটা ব্যাপার ছিল এটা। ভাইয়ের এই অভ্যেসটা এখনো আছে, টিভিটা দেখা সাথে খাওয়া। দেখবে দেখাচ্ছি, দেখো। চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি, কথা বলি। আলমারিতে আমার অনেকগুলো শাড়ি আছে, সেগুলো গোছাতে হবে, মানে আমার যে গোছানো হয়নি জিনিসগুলো। আলমারির অবস্থা আমি একবার দেখাচ্ছি, চলো। এই দেখো আলমারির অবস্থা বহুত খারাপ হয়ে এই পাশটাতে পুরো আমার শাড়িগুলো রাখতাম। তো এবার শাড়িগুলোর অবস্থাটা খুবই খারাপ, নাজেহাল অবস্থা। হ্যাঁ, তো তাই ভাবছি যে শাড়িগুলোকে না সুন্দর করে গুছিয়ে রাখি, কেন কি খুব একটা ধরা হয় না এখন আলমারিটা। এই পাশে জামা কাপড় সোয়েটার সব রাখা, খুব একটা ধরা হয় না, তো তাই জন্য ভাবলাম যে গুছিয়ে নিই একটুখানি, যেহেতু সময় পেয়েছি। Suppress my feelings 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely knew your name. Porcelain stuck to your teeth, you got everything, and I can't believe how I've been let down again and again and again. ভালো টিফিন নিয়ে এসছে ভাই। ভাই কি টিফিন এটাতে? এটা তো চাট, পিওর ভেজ, নিরামিষ, উইদাউট পেঁয়াজ রসুন, একদম। হ্যাঁ, উইদাউট, তুমিও খাও, শুক্রবার বলে আনছি এই দোকানটার থেকে। আর এই যে দেখো কালিরাম লেজটা ধরে ভাই বিরক্ত করছিল, লেজটা ধরে শুয়ে আছে। কালি সোনা খুব কিউট বেড়াল আমাদের। সন্ধ্যেবেলা টিফিনের জন্য ভাইকে কি নিয়ে এসছে। এখানে অ্যাকচুয়ালি মায়ের আর আমার আছে, বাবা বহুদিন পর চাট, পাপড়ি চাট, বহুদিন পরে পাপড়ি চাট। আর হচ্ছে আমি, ও বাবা 2 প্লেট পাপড়ি চাট, মা 1 প্লেট খাও। 1 প্লেট মায়ের জন্য আর 1 প্লেট আমার জন্য ভাই নিয়ে এসছে, এটা মাকে কি দিয়ে আসি, চলো। এটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি। মা দেখো কি সুন্দর পাপড়ি চাট, কালিরাম লেজটা ধরে ঘুমাচ্ছিলাম। কি পেঁয়াজ রসুন ছাড়া? না হ্যাঁ নিরামিষ। চলো আমি আমারটা এখানে নিয়ে নিই, ওখানে নিয়ে গিয়ে বসি। পাপড়ি চাটটা খুব সুন্দর, ইয়াম্মি টেস্ট। এখানে পাপড়ি চাটটা না খুব ভালো বানায়, তো বহুদিন পর বলতে গেলে পাপড়ি চাট খাচ্ছি। চলো খাবারটা খাই আগে। বন্ধুরা মুচমুচে বেশি ভালো লাগে, কিন্তু ভাই অনেকক্ষণ নিয়ে এসছে, তো খাই। দারুণ না মা, বহুদিন পর চাট খেলাম।
চামচটা ভালো। এই দেখুন দিদি খাচ্ছে, আমাকে একটু দিচ্ছে না, কেমন করে দেখুন। এই দেখ একটু দেখ, তখন আমি দিদিকে মারবো লাইভ। দেখুন আপনারা, দিব না আমি, খাইছি না তোটা। আমরা কাটাকাটি করবো দেখুন। মাথায় লাগাবো, মুটকি খাচ্ছে হয়েছে। দেখেন আপনারা মুটকির সাইজটা দেখেন। হাতে খাইতে পারলাম না। বিসমিল্লাহ দেখো জ্বালাচ্ছে এত অসভ্য আমাদের কাজই না আমরা বেচারি পুরো আমাদের পিছনে না জানার জন্য আর আমার হাতে ওয়ান টেন টিপল আস ইন্ডিয়া চকলেট দিতো আমি হ্যালো বড় আগে ইয়েস, ফাইনালি ডান, গোছানো হয়ে গেছে। তো চলো এখন আর লেট করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের ভালো লাগলে টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তো আজকের ভিডিওটাকে বড় করছি না, চলো, দিনটা খুব ভালো কাটলো আলটিমেটলি। আর সবশেষে বলবো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা।